কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক সময় ছোট আকারের ক্লিপ তৈরি করতে হয়, তবে এটি তৈরি করতে আমাদের বেশ বেগ পোহাতে হয়। তবে উইন্ডোজ 10 এর সাথে দেওয়া ফ্রি একটি ভিডিও এডিটর দিয়ে মাত্র কয়েকটি ক্লিকেই তৈরি করে নিতে পারেন একটি খুবই সুন্দর ও প্রফেশনাল ক্লিপ। তবে যে সেটি শুধু ছোট ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়, সেটিকে আপনি প্রয়োজনে আর নিজের মতো করেই এর সাইজ ও অন্যান্য সকল অ্যাডজাস্টমেন্ট এডিট করে নিতে পারবেন। এর জন্য প্রথমে টাস্কবারের সার্চে গিয়ে টাইপ করুন ভিডিও এডিটর। যদি এটি না পান তবে উইন্ডোজ 10 আপডেট করে নিন। এবার ভিডিও এডিটরে ক্লিক করুন, তাহলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন নিউ ভিডিও প্রজেক্ট নামে একটি বাটন রয়েছে, যেখান থেকে একটি নতুন প্রজেক্ট আপনি তৈরি করবেন। এটি আমি আমার আগের ভিডিওটিতে আলোচনা করেছি। লিংক উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। এর ঠিক ডান পাশে একটি 3 ডট চিহ্নিত বাটন রয়েছে, সেটাতে ক্লিক করলে আরও নতুন দুটি পদ্ধতি পাবেন। একটি রয়েছে মেক এ ভিডিও ফর মি, এটি আমাদের আজকের আলোচনার বিষয়। এখানে ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিও ক্লিপগুলো দেখিয়ে দিলেই ভিডিও এডিটর আপনার জন্য একটি খুব সুন্দর ভিডিও ক্লিপ অটোমেটিক্যালি তৈরি করে দিবে। চাইলেই পরবর্তীতে এর যে কোনো অংশ আগের ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী পরিবর্তন করে নিতে পারবেন। ক্লিপটি তৈরির জন্য মেক এ ভিডিও ফর মিতে ক্লিক করুন, তাহলে এরকম একটি উইন্ডো দেখতে পাবেন। এখানে আপনি উইন্ডোজের ভিডিও ও পিকচার ফোল্ডারে এবং আপনার কালেকশানে সংরক্ষিত ভিডিও ও আগের প্রজেক্টগুলো দেখতে পাবেন। ডান দিকে উপরে এই ইম্পোর্ট বাটনে ক্লিক করুন। ফ্রম এ ফোল্ডারে ক্লিক করুন। আপনি যে ফোল্ডারে ভিডিও ফাইলগুলো রেখেছেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে ইম্পোর্ট আইটেমস ফ্রম দিস ফোল্ডার বাটনে ক্লিক করুন। এবার ইম্পোর্ট আইটেমস নামের একটি উইন্ডো ওপেন হবে। এখানে সিলেক্টের আন্ডারে যে ড্রপ ডাউন বক্স রয়েছে সেখানে ডিফল্ট অবস্থায় নান সেট করা রয়েছে। ড্রপ ডাউনে ক্লিক করুন, দেখুন অল আইটেমস লেখা রয়েছে, ওখানে ক্লিক করুন। এতে এই ফোল্ডারের সকল ফাইল সিলেক্ট হয়ে যাবে। যদি কোনো ক্লিপ আপনি প্রজেক্টে অ্যাড করতে না চান তবে কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরে সেই ভিডিওর উপর ক্লিক করুন, সেগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। এছাড়াও প্রতিটি ক্লিপের উপর ক্লিক করে করে প্রয়োজনীয় ক্লিপগুলো সিলেক্ট করে দিতে পারবেন। সবগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচের ইম্পোর্ট বাটনে ক্লিক করুন। এখানে ইম্পোর্টের পাশে আপনি যে কটি ক্লিপের ভেতর যে কটি সিলেক্ট করেছেন সেগুলোর নম্বরগুলো দেখাবে। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার ফাইলগুলো আপনার কালেকশনে অ্যাড হয়ে যাবে। ফাইলগুলো এই সিলেক্ট অল এ ক্লিক করে বা আলাদা আলাদাভাবে সিলেক্ট করে নিন। একদম উপরের এই ক্রিয়েট বাটনে ক্লিক করুন। এখানে আপনার ভিডিওটির নাম দিন। এরপর ওকে বাটনে ক্লিক করুন। তাহলে একটি ছোট্ট ক্লিপ অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। ক্লিপটি পছন্দ হলে আপনি ফিনিশ বাটনে ক্লিক করতে পারেন। যদি এটি তেমন পছন্দ না হয় তবে রিমিক্স ইট ফর মিতে ক্লিক করুন। আবার নতুন একটি স্টাইলে এটি রিমিক্স হয়ে যাবে। আগেরটি পছন্দ হলে আন্ডু চেঞ্জ বাটনে ক্লিক করে আন্ডু করে নিতে পারবেন। তবে যদি নিজের মতো করে এডিট করে নিতে চান তো সেটি করতে নিচের এডিট ভিডিওতে ক্লিক করে এডিট করে নিতে পারবেন। আমার আগের ভিডিওতে কিভাবে আপনি একটি ভিডিও প্রফেশনালভাবে এখানে এডিট করতে পারবেন
তা ডিটেইলভাবে বোঝানোর চেষ্টা করেছি। সেটির লিঙ্ক উপরের আই বাটন বা নিচের ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। আর এটি পছন্দ হলে ফিনিশ বাটনে ক্লিক করুন। এবার ভিডিও কোয়ালিটি সিলেক্ট করুন। ড্রপডাউনে ক্লিক করলে 3টি ভিডিও কোয়ালিটি পাবেন। উপরের 180p অর্থাৎ 1080p হলো ফুল এইচডি ও এখানকার সবচেয়ে ভালো কোয়ালিটির, তবে ফাইলটির সাইজ অন্যগুলোর থেকে আকারে বেশ বড় হবে। 720p হলো মাঝামাঝি কোয়ালিটির এবং সেই অনুযায়ী ফাইল আকারে অনেকটাই ছোট হবে। ও নিচেরটা 540p হলো সবচেয়ে লো কোয়ালিটির, তবে ফাইলের সাইজ খুবই ছোট হবে। আমি উপরের 180pতে রাখছি। এরপর এক্সপোর্টে ক্লিক করুন। এবার ভিডিওটির জন্য একটি জায়গা সিলেক্ট করে দিন। তারপর এক্সপোর্ট বাটনে ক্লিক করুন। তাহলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে।